আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, সুদকে কি করে দেন? নিশ্চিহ্ন করে দেন। সুদের কোনো চিহ্ন আল্লাহ পাক রাখেন না। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রচার ঘটান। দানকে সম্প্রসারিত করেন, দানকে বৃদ্ধি করে দেন, সুদকে মিটিয়ে দেন, দানকে বৃদ্ধি করে দেন। দেখেন, আমি অনেক জায়গায়, এখান থেকে অনেক জায়গায়, আমি এর আগে অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, যা দেখে বুঝলাম যে অনেক জায়গায় আমি দেখছি যেখানে যত দান করে তার মাল আল্লাহ তত বাড়িয়ে দেন। আল্লাহ বলতেছে দেওয়ার মালিক আমি আল্লাহ, আর নেওয়ারও মালিক আমি আল্লাহ। তোমরা দিয়ে দেখো, তোমাদের কামাই রুজিতে, তোমাদের উপার্জনে বৃদ্ধি করে দেব আমি। একেবারে যত দান করবে তোর থেকে দ্বিগুণ শতগুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। এই জন্য চেষ্টা করছে, আপনি দান দিয়ে দেখেন, কেন দান একটু দিয়ে দেখেন, যে দেখবেন আমরা তো অনেকজনে ব্যবসার মধ্যে, কেউ আসি আবার কৃষিকাজে, কেউ আসি আবার ভ্যানে, কেউ আসি অটো, বিভিন্ন, কেউ আসি মাস্টার, অনেকজনে অনেক আমাদের পেশা। এই পেশার মধ্যে একটা হাদিস রয়েছে, এই হাদিসটা ব্যাখ্যা অনেক দূর চলে যাবে। তো একজন মহিলা, তিনি ওই কি বলে আপনার ওই বাদশাহ একটা মসজিদ চুনকাম করবে, তো এই চুনকাম করার সময় ওই মহিলাটু একটু কি করেছিল, যে তুমি আমার দানটা নেও, অল্প একটু আমি দিব। বলছে না, আমি নিব না, কারণ আমি একাই করবো। এই সোয়াবের, মসজিদের যে সোয়াব নির্মাণ করা, রং করা, কামচুন করা, এগুলা যে সোয়াব, এগুলো আমি একাই ভোগ করব। তো ওই মহিলাটি কি করলো, 2 টাকার চুন এনে যেই ভাণ্ডটাতে সানছে, মিশ্রিত করছে, ওইটা দিয়ে এনে দিয়ে দিয়েছে। তো ওই ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে মহিলাটি আমার আগে আগে জান্নাতে। 2টা জিনিস খাস করা হয়েছে, 2টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করেছেন, আমভাবে নয়। 2টা জিনিস খাস করেছেন কি? মাম বানা লিল্লাহ, কেউ যদি মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতাল জান্নাত, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা হয়। আরেকটি হলো, 2টি জিনিস, আরেকটি হলো আপনার, আরেকটি বিষয় রয়েছে, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি আল্লাহর ওয়াস্তে হজ করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোনো ফায়সা কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, কারাজা ইয়ামিন ওয়ালাদা তুমুহু, যেদিন ওই দিনের ন্যায় সে ফিরে আসলো, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, একেবারে নিষ্পাপ। এই জন্য 2টা জিনিস খাস। তো ওই বাদশাহ স্বপ্ন দেখতেছেন যে আমার আগে আগে মহিলাটি জান্নাতে থাকতেছে। এই মহিলা, নিয়ে আসো তাকে, তুমি কি এমন কাজ করেছো? তুমি আমার আগে আগে মসজিদ নির্মাণ করতেছি আমি, আর আমার আগে আগে তুমি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা কি করো? বলতেছেন যে বাদশাহ সাহেব, আমি তো, আপনি এই 2 টাকার চুন দিবেন কি দিবেন না, এই জন্য আমি ওই রাতের অন্ধকারে আপনার ওই ভাড়ার মধ্যে 2 টাকার চুন দিব। দেখেন, 2 টাকা দান করে না, দান করতেই হবে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনি মনে করতেছেন আমার কোনো উপার্জন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তামাল বিয়াদাইহি, তুমি মানুষের বাড়িতে কাজ করো, ওয়াইয়াতা সাদ্দাক বেনাফসিকা, আর তুমি তোমার নিজের জন্য দান সদ্গা করো। তুমি যেটা দান করবে এটা তোমার সঙ্গে যাবে, এছাড়া, আর তুমি যেটা খাবে এটা তোমার সঙ্গে যাবে, আর যেটা পরনে পরছো তুমি, এইগুলা তোমার সঙ্গে যাবে। এছাড়া এই যেগুলা তোমরা তারিকুল মাল, যেই অর্থ সম্পদ তুমি রেখে যাচ্ছ, আর তারিকুল লিল্লাহ, পরবর্তী তোমাদের উত্তরসূরি, এগুলা যদি মন চায়, বাপ রেখে গেছে 2 টাকা দিই, মনটা যদি চায় তাহলে দিবে, আর যদি মন না চায় তাহলে ওইভাবে রেখে দিবে। বাপের জন্য আর কিছু সে দেওয়ার মনে চাইবে না। অনেক সন্তান, এগুলো জ্বলন্ত প্রমাণ যে অনেকজনে আছে দান আমরা করি না, পিতা মাতা মরে গেছে দান সদ্গা করি না। আসলে উনি আফসোস করতেছে, আল্লাহ আরেকবার পাঠাই দাও, দুনিয়ার যত সম্পদ আছে সব দান করে দিয়ে দাও,
আল্লাহ বলবেন না, আর কোনো সুযোগ নাই, সুযোগ দিয়েছিলাম তুমি করো নাই, হাদিসকে মূল্যায়ন করো নাই, আজকে তোমার সুযোগ চেয়ে কোনো লাভ নাই। অতএব সাবধান থাকবেন, কারণ দানটা একটা এমন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে পানি যদি কেউ নিক্ষেপ করে আগুনটা যেমন নিভিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেউ যদি পাপ করে থাকে, দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপটাকে মিটিয়ে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। এই জন্য দান করার জন্য চেষ্টা করবেন সবাই, অবশ্যই অবশ্যই দান করার জন্য চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসতেছে সময়টা আমাদের সামনে আসতেছে, আজকে 10 আর 10 দিন, 10 দিন পরে যে হাদিসটা ব্যাখ্যা করতে যাচ্ছে এটা সময় আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালাল আশরা আহিয়া আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলুহু ওয়া শাদ্দা মিনজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শেষের দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জাগতেন, বিজর রাত্রিগুলাতে নিজে জাগতেন এবং আহাল পরিবারকে তিনি জাগাতেন, ওয়া শাদ্দা মিনজারা, এবং লঙ্গি কষে নিতেন। লঙ্গি কষে নেওয়া কি বুঝলেন আপনারা? লঙ্গি কষে নেওয়া মানে জাগার জন্য প্রস্তুতি গ্রহণ করা শক্তভাবে, এখানে এই বোঝা যাচ্ছে। তাই মানে লঙ্গি কষে নেবেন তা না, লঙ্গি ভালো করে শক্ত করে বাঁধবেন তা না। এখানে সাদ্দাল মেনজারা হলো ইবাদত এবং রাত্রিগুলাতে জাগার জন্য কঠোরভাবে একেবারে প্রস্তুতি নেওয়ার নাম হলো লুঙ্গি কষে বাঁধতেন। হাদিসটি নেওয়া হয়েছে বুখারী এবং মুসলিম থেকে। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা ইয়াউমা সাওমি আহাদুকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব। যখন তোমরা সিয়াম পালনের দিন যখন তোমাদের আসবে, তখন তোমরা কি করবে? ফালা ইয়ারফুসু, কোনো ফায়সা কথা বলতে পারবে না। বক 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 করে অনেকজন আসে না নাই? অনেকদিনে কাজ নাই তো এই মাচাং কতগুলা রয়েছে, এগুলা ফের আবার রাস্তার পাশে, মাচাংগুলা আবার রাস্তার পাশে করেছি যাতে করে একটু দর্শনটা ভালোভাবে করতে পারে। মাচাং করবেন আড়ালে, আড়ালে করবেন, বন জঙ্গলের ভিতরে করবেন, গাছের ভিতরে করবেন, যাতে করে আল্লাহকে স্মরণ করা যায়, একটু জিকির আজকার করা যায়, এমন জায়গায় করবেন। তো আল্লাহ রাসূল রাস্তা বসার থেকে নিষেধ করলেন, রাস্তায় তোমরা বসিও না। তুই যদি হক আদায় করতে পারো তাহলে রাস্তায় তোমরা বসিও। আসলে আমরা রাস্তার হক কিন্তু কেউ আদায় করতে পারি না, আসলে বসা ঠিক নয়। হাদিসটার প্রতি আমলে দেওয়ার দরকার। কেন? এখন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় বসলে ওয়া কাফুল আযা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলতে হবে। এখন তো আমাদের মানে মেন কর্মসূচি, কারোর সাথে একটু যদি বিবাদ হয়ে যায়, মেন কর্মসূচি আমার রাস্তার উপর দিয়ে চলবে, রাস্তাটা প্রথমে বন্ধ করো, ঠিক না? রাস্তা প্রথমে বন্ধ করো, এটা হলো মেন কর্মসূচি, একেবারে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তা বসবে, কিন্তু কি করবে? রাস্তায় বসার হক আদায় করতে হবে। হকটা হলো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলতে হবে। আর কি করতে হবে? যে আর রাদ্দুস সালাম, আপনি বসে আছেন, আপনাকে সালাম দিয়েছে, সালামের উত্তর দিতে হবে, কার্পণ্য করা যাবে না সেখানে। আরেকটা বিষয় হলো চক্ষুগুলো নিম্নগামী করতে হবে। এখন তো চোখ সবার উপরে, চোখগুলো সবার উপরে, কি রাস্তা দিয়ে কি যাচ্ছে কি হচ্ছে চোখ দেখা দেখি, চক্ষুগুলি নিম্ন করতে হবে, সালামের উত্তর দিতে হবে, কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরিয়ে ফেলতে হবে, তাহলে আপনি রাস্তায় বসতে পারবেন, নচেত বসবেন না। হাদিসের প্রতি আমল না করলে খবর আছে, কি আছে? কঠিনভাবে খবর আছে। তো যাই হোক, এটার থেকে মানে ফালা ইয়ারফুসু, কোনো ফায়সা বলতে পারবেন না, ওয়ালা ইয়াবখাস ওয়ালা ইয়াসখাব, মুখের ভাষা একেবারে কি করতে হবে? আয়ত্তে রাখতে হবে। খারাপ ভাষায় মানুষদেরকে গালি দেওয়া যাবে না,
ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে চায়, আও কাতালাহু, যদি মারামারি করতে চায়, তাহলে ফালিয়াকুল, অতঃপর তোমরা অবশ্যই বলবে ইন্নী সাইমুন, নিশ্চয়ই আমি সিয়াম পালনকারী, আমি আপনার সঙ্গে ঝগড়াও করতে পারবো না, মারামারি করতে পারবো না, আমি ভাই নত হলাম, আপনি নির্দোষ, আমি দোষ, এটা বলবেন, তাহলে কি পাবেন? মাফ পাবেন। ইবনে উমর থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতা ইউসাল্লুনা আলাল মুসাহহারিন। এখন অনেকজনে রয়েছে অসচেতনতা, কেউ জাগতে পারি নাই, আপনি ওইভাবে শ্যাম রাখে দেন, কেউ জাগতে পারি নাই, হয়তো এমন অনেকজন হয়, হয় না? হয়। তো অসচেতনার মাধ্যমে আপনি আসেন, জাগতে পারেন নাই, আপনি ওইভাবেই শ্যাম রেখে দেন। আর কোনো ব্যক্তি যদি সেহেরি খায়, এখানে হাদিস বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতারা ইউসাল্লুনা, দোয়া করে, আলাল মুসাহহারিন, যারা সেহেরি খায় তাদের জন্য কি করে? ফেরেশতারা দোয়া। এই জন্য সেহেরি খাওয়া অভ্যস্ত থাকবেন। তালহাত আপনি আব্দুল্লাহ থেকে বর্ণিত, হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রায়াল হেলাল আল্লাহুম্মা, যখন তোমরা নতুন চাঁদ দেখবে, দোয়াটা সেদিন বলে নাই, দোয়াটা সেদিন বলে নাই, আজকে বলতেছি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানে ওয়াল আইমান, চাঁদ দেখার দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানে ওয়াল আইমান ওয়াস সালামাতি ওয়াস সালামে রাব্বি ওয়া রাব্বুকা। এটা হলো চাঁদ দেখার দোয়া। এই দোয়াটা আপনারা পড়বেন। যায়েদ ইবনে সাবিত থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারনা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি খেলাম। এখন দেখেন কিছু লোক রয়েছে, এখন আমরা একটা হানাফির কায়দায় চলে গেছি, অনেকজনে হানাফির কায়দায় চলে গেছে। কিভাবে? দেখেন, হাদিসের প্রতি আমল থাকতে হবে। এই জন্য আমি প্রায় আমাদের মসজিদের ওখানে বলে থাকি, আপনারা যেই সময় এই ফজরের নামাজ পড়েন, এই সময় কিন্তু পড়া ঠিক না, তার আগে একটু পড়ার দরকার। হাদিস প্রমাণ করতে তাসাহহারনা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি খেলাম, সুম্মা উমনা ইলা সালাত, আমরা এবার নামাজে দাঁড়াইলাম, কিলা কাম বাইনাহুমা কালা কাদুল 50 আয়াত, বলতেছে সেহরি আর ফজরের জামাত হলো 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে তত সময়। সেহরি এবং ফজরের জামাত আদায় করবেন, 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে এত সময় হলো সেহরি এবং ফজরের নামাজ। আমরা কি করি? 4:30 হলে তো একটা কথা হয়, একেবারে 4:45 আমরা সালাত আদায় করতেছি, আর সালাত আদায় শেষ, আর বেলা মানে একেবারেই ঝোল ফসল ফসফস করে দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এটা নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা জামাতে সালাত আদায় করতাম, মহিলারা পিছনে তারা জামাতে শামিল হইত, তারা যেত সালাত আদায় করার পরে, তারা যেত, আমরা তাদেরকে দেখতাম কিন্তু তাদেরকে চিনতে পারতাম না, মহিলা না পুরুষ। হাদিসের সঙ্গে মিল আছে। আমরা কি করি? সালাতটা সেইভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেইভাবে সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। আর আমাদের মধ্যে থেকে অনেকজনে অসুস্থ, বিশেষ করে আমাদের স্যার ওবায়দুল স্যার, আমার চাচা, শ্রদ্ধেয় চাচা, তিনি অসুস্থ অবস্থায় এখনও হাসপাতালে রয়েছেন। তিনি আজকে হয়তো আসবে, আমি প্রায় দিন তাদেরকে মোবাইল করি এবং খবর নিই, তো তিনি আজকে হয়তো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আল্লাহুম্মা আজবিল মান্নাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওকা লা শিফা আল্লা ইউগাদিরু সাকামান, আমিন। আল্লাহুম্মা আজবিল মান্নাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওকা লা শিফা আল্লা ইউগাদিরু সাকামান, আমিন। আর আমরা যত ব্যক্তি অসুস্থ রয়েছি, হে আল্লাহ সকলের অসুস্থতাকে দূর করে দিয়ে সিয়াম পালন করার এবং ইবাদত করার, সালাত আদায় করার, জিকির আজকার করার জন্য তৌফিক দান করুন, আমিন।
আমাদের মধ্যে থেকে অনেকজনের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা কি অবস্থায় আছে আমরা জানি না। হে আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আমিন। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আমিন। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আমিন। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জাম ওয়া মিন সাইল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين.